নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সিলভার কাপ মাছের তেল ঝাল। এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। মাছ কেটেই আমি আগে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। সেটা থেকে আমি 4 টুকরো মাছ নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি খুব মিহি করেই কেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর মাছ ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেল আমি ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি হলুদ দিয়ে ভালোভাবে প্রতিটা জায়গাতেই হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমার কড়া ভালো মতনই গরম হয়ে গেছে। এরপর আমি মাছ ভেজে নেব। 4 পিস মাছে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে গেছে। এরপর একটি একটি করে আমি উল্টে নেব। আবার অপর পিঠটাও ভাজতে আমি একটু সময় দেব। মাছের পরের পিঠ ভাজতেও একটু আমি সময় দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর 2 পিঠই মাছ ভাজা হয়ে গেছে। মাছ লাল করে ভেজে নিয়েছি। এরপর এই থালার মধ্যে আমি সব মাছগুলোই তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের কালারটা হয়েছে খুব সুন্দর লাগছে, আর মাছ ভাজার গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে। কড়ার মধ্যে যে তেলটা ছিল, এই তেলের মধ্যেই দিলাম গোটা জিরে আর কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিলাম টমেটো কুচি। টমেটো কুচিও ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলা আমি পরিমাণ মতোই নিয়েছিলাম। আর অল্প জল দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষে নেব। অল্প অল্প জল দিয়ে মশলা আমি খুব সুন্দর কষে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষে নেব, মাছের তেল ঝাল কিন্তু ততটাই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মাছের মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোল ফুটে গেছে। এরপর দিলাম ভেজে রাখা মাছ। মাছ দিয়েও ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই ঝোলের সঙ্গে মাছগুলো কিন্তু ভালোভাবে আমি ডুবিয়ে দেব। এরপর দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। হালকা আঁচে আমি মাছের তেল ঝাল ফুটিয়ে নিয়েছি। আর যে জলটা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, অনেকটাই কমে গেছে। মাছের তেল ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।